প্রাচীন মিশরে এক রাজকীয় প্রাসাদে বাস করতেন রাজা আজিজ ও তার স্ত্রী জুলেখা। তারা ধনী হলেও তাদের কোনো সন্তান ছিল না। অন্যদিকে ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন অতুলনীয় সুন্দর, নুরানি ও ধার্মিক, তার নাম ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইদের হিংসা ও ষড়যন্ত্রে পড়ে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপে নিক্ষিপ্ত হন। সেখান থেকে এক কাফেলা তাকে উদ্ধার করে মিশরের দাস হিসেবে বিক্রি করে দেয়। ভাগ্যক্রমে তাকে কিনে নেন মিশরের মন্ত্রী আজিজ, আর তার ঘরে লালন পালন করতে থাকেন। জুলেখার আকর্ষণ। সময় গড়িয়ে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ হয়ে উঠলেন। তিনি ছিলেন অনন্য সৌন্দর্য ও চরিত্রের অধিকারী। জুলেখা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়লেন। একদিন তিনি প্রাসাদের দরজা বন্ধ করে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাপের দিকে ডাকলেন। কিন্তু তিনি সাথে সাথে বললেন, আল্লাহ আমাকে এই কাজ থেকে রক্ষা করুন। নিশ্চয়ই আমার প্রভু আজিজ আমাকে সম্মানিত করেছেন, আমি কখনোই তার বিশ্বাস ভঙ্গ করব না। এরপর তিনি দ্রুত দরজার দিকে দৌড় দিলেন। দরজায় ধরা। দরজার কাছে হঠাৎ আজিজ এসে উপস্থিত হলেন। জুলেখা নিজের অপরাধ ঢাকতে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুললেন। কিন্তু একজন সাক্ষী প্রমাণ করে দিলেন, দোষ তার নয়, বরং জুলেখার। কারাগারে যাত্রা। তারপরও সমাজের চাপের কারণে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে পাঠানো হলো। সেখানে থেকেও তিনি ধৈর্য ধরলেন এবং কয়েদিদের আল্লাহর দিকে আহ্বান করলেন। সত্য প্রকাশ। কয়েক বছর পর মিশরের রাজা একটি স্বপ্ন দেখলেন, যার ব্যাখ্যা কেবল ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে সক্ষম হলেন। তিনি বললেন, দেশে 7 বছর সমৃদ্ধি আসবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ। এই ব্যাখ্যা সত্য প্রমাণিত হলো এবং তাকে মিশরের অর্থমন্ত্রী বানানো হলো। জুলেখার অনুতাপ। বছরের পর বছর পর জুলেখা বৃদ্ধ হয়ে গেলেন। তখন তিনি সবার সামনে স্বীকার করলেন যে তিনি ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি অন্যায় করেছিলেন। তিনি তার চরিত্রের পবিত্রতার সাক্ষ্য দিলেন। উপসংহার। শেষে আল্লাহর ইচ্ছায় আবার তাদের সাক্ষাৎ হলো। জুলেখা নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে এলেন। আর ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য, সততা ও ঈমানের কারণে আল্লাহর রহমতে সম্মানিত হলেন। শিক্ষা। ধৈর্য ও পবিত্র চরিত্র মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। মিথ্যা একদিন ভেঙে যায়, সত্যই টিকে থাকে। পরীক্ষার মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখাই মুমিনের কর্তব্য।